আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আপনার দোয়াও ভালোবাসায়। তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখন কি রান্না করি দুপুরবেলা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আরও আজকে একটা স্পেশাল অনুষ্ঠান আছে আমার নদের ছেলের, চাস্তো নদের ছেলের হলুদ, মানে মুসলমানের আজকে ক্ষীর খাবে, তার একটা অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানে আমরা যাব। তো কি করি, কখন যাই, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। এখন কি রান্না করি সেটা আপনাদের দেখাবো। তো আজকে রান্না করব হচ্ছে, দেখি কি রান্না করা যায়। তো এই যাইছে কিন্তু প্রচণ্ড রোদ। আজকে রান্না করব কি, চলেন যাই দেখাই। শুরু করে দিছে অবশ্যই রান্না করা। আজকে রান্না করবো হচ্ছে কলমি শাক ভাজি করব, আর এই যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা অলরেডি কাটা হয়ে গেছে, এদিক লাউ আমি কষাচ্ছি। হ্যাঁ, তো এই যে শাক কাটা হয়ে গেছে, আমি এখন দিয়ে নেব। এদিকে আমার তরকারি কষানো হয়ে গেছে, মাছটা ধুয়ে নিলাম। কাঁচা মাছই আজকে দেবো তরকারির ভিতর, টাটকা মাছ। তো এই যে তরকারি রান্না করা হয়ে গেছে, আমি একটু জিরা ভাজা দিয়ে দেব। এই যে হয়ে গেল। এইদিকে আমি শাক দিচ্ছি চুলার উপরে। এই শাক কিন্তু ভাজি করলে অনেক সুন্দর লাগে। আমার এদিককার মাঠ নাই, মাঠের শাক খাবো, তো আমরা কিনা শাকই খাই। এই শাক অবশ্যই আমাদের পুকুরেও আছে, তো কে তুলবে পুকুর থেকে, আমরা কিনে আনি খাই, কারণ সাপ পোকার ভিতর যাওয়া যায় না, কোন সাপ টাপ আছে। তো এই তো রান্না বান্না শেষ করে এখন চুলাটা নেপো, তার জন্য এই যে মাটি নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির পাশের বাগান কিন্তু সব পরিষ্কার, তো বাগানের মাটি নিয়ে যাচ্ছি। পরিষ্কার একদম, আর এই গাছগুলো আমাদের পথে রয়েছে, ওই জন্য একদম দেখেন কত ছায়া লাগতো, মনে হতো আদার, কিন্তু এখন দেখেন কত রোদ, পরিষ্কার। তো এই যে আমরা এখন আমার নদের ছেলের ক্ষীর দিতে যাচ্ছি হলুদে। আমি যাচ্ছি, রিয়ার আম্মু আর আমার বৌমা তানজিরা, আমরা এই 4 জন এখন যাচ্ছি, আর মাহি 5 জন, আর মাহির মা পরে যাবে। আমরা যাই ক্ষীর দিয়ে আসি, তারপরে ওরা যাবি না। আমাদের বুড়ি কিভাবে রেডি হয়েছে, বুড়ি তো সেই আমাদের কি সুন্দর লাগছে। চলো ওই যে রোডে মাথায় একটু মিল আছে, সাদা সাদা। পড়াশোনা হয়েছে বরজার ইয়ে জামা, বললাম যে এটা নরম আছে, এটাই ভালো। সবাই আসে, দাঁড়াও, সবাই আসে, দাঁড়াও। আচ্ছা দাদা, এই ফাঁকা আছে, সুন্দর করে একটা ছবি তুলবো।
দুই টুপলা কারি আর একটা না না রিয়া ওই সব কিছু নেই খুব চাইলি করতে দিল 20 রকম লাখ দিলা একটা সময় নাও নাও আমি যাচ্ছি না খালি এটা তো কয় করে ভালো না ক্ষীর দিবি তো তো অনেক সুন্দর করে প্যান্ডেলটা কিন্তু সাজাইছে এই যে এটা আমার ননদ এই যে এই ননদের ছেলের মুসলমানে আর এটা আমার চাষি শাশুড়ি মোবাইল নিয়ে ব্যস্ত ফ্রি ফায়ার বিয়া কি ক্ষীর দেও নিও বিয়াই দিছ দেওলে সাথে সাথে তুলি রাখি যাতে মরে গেলে দেখবেন ভিডিওটা কত সুন্দর আমার চাচাকে এমনি পাগল হয়েছিল পান দিতেছে কিন্তু দাদি বেটার বউ পান দিতেছে না না কি যাবো না বলো বেটার বউরা পান দেয় এদিকে যে খাওয়া দাওয়া হচ্ছে আমরা খাইয়ে আসলাম হয় তাকে খুলে দেওয়াই ভালো ছিল এখন লাইটিং করছে বাড়ির অন্ধকার দেখা আছে অনেক সুন্দর ছবি উঠছে হ্যাঁ সুন্দর লাগছে সব থেকে বেশি সুন্দর উঠতেছে
অনেক সুন্দর আসছে ছবি। এ তোর মেয়ে কই এ সারি তুমি মনে কই বাচ্চাটা নিয়ে উঠবি না সিঙ্গেল পার্টি বললে মায়েরা নিয়ে উঠতে আসছিস কে লোকজন দেখছি মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট। আরো ভালো লাগছে কেন জানিস তোদের ওই শাড়ির সাথে না কালারটা এত সুন্দর হবে। এই যে এটা আমাদের ননদের বাড়ি। তো এই যে অনুষ্ঠান বাড়ি থেকে চলে আসলো এই যে মায়ের। হ্যাঁ গরম ওই পাই দিলে তুইছো হিল এমনি বুঝতে দিলিস পাই বেশি থাকতে পারে না। কি অবস্থা বল ননদের ভালোই লাগছে তোদের বিয়ের দিন ফাইনকে সাজাবা মায়ে বিয়ের দিন পার্লারে সাজাবো। এমনি ওকে কইছে একটু থাম্বেল তুল ভাই না এটা তো আইটু তোর হাতে গুড নাইট থাম্বেল তুলবে থাম্বেল তোমার বন্ধু সিনে বুঝলি শোন পাচ্ছে না ভিডিও আর বুঝিলে তো কি করবো।